হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, হায় আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, এতটুকু বলেই আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তাদেরকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছে তারা? আল্লাহ বলে, বান্দা তুমি কি এই ভেবেছো? ফেরেশতাকে তুমি দেখাইবা যে আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, খালাস, আর কিছু নাই। আল্লাহ বলেন এমনিতেই জান্নাত দিয়ে দেব। অহুম লা ইফতানুন, কোন পরীক্ষা নেব না, ইমানের দাবিতে কোন পরীক্ষা নেব না আমি এমনি না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন প্রত্যেক জামানায় আমি যাদেরকেই ঈমান দিয়েছি তাদেরকেই আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দাবিদার তো অনেকেই, কিন্তু সত্যবাদী এবং মিথ্যাবাদী প্রমাণিত হবে পরীক্ষার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? প্রশ্ন হলো পরীক্ষা কি? এই মৃত্যু পর্যন্ত জীবনটা আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, এটাই পরীক্ষা। প্রতিটা আদেশ পালন করার পরীক্ষা, প্রতিটা নিষেধ ছেড়ে দেওয়ার পরীক্ষা। নামাজের ওয়াক্ত হলে পরীক্ষা, সেজদা দিচ্ছি না ছেড়ে দিচ্ছি। যাকাতের টাইম হইলে পরীক্ষা, আদায় করতেছি না করছি না। রমজানের রোজা শুরু হলে পরীক্ষা, রোজা রাখতেছি না রাখতেছি না। নারী সামনে আসলে পরীক্ষা, আমি কি তাকায় আছি না চোখ নামাচ্ছি। টাকা সামনে আসলে পরীক্ষা, আমি কি হালাল টাকা কামাই করতেছি না হারাম। খাবার সামনে আসলে পরীক্ষা, আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। মানে আমাদের জীবনে আল্লাহর প্রতিটা আদেশ পালন করার পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ ছেড়ে দেওয়ার পরীক্ষা, এটাই পরীক্ষা। আর এটা চলবে মৃত্যু পর্যন্ত। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দিবা এখানে, ফলাফল দিবা সেখানে। ফলাফল এখানে। আপনি এজন্য তো আমরা সবসময় বলি, এই যে মাদ্রাসায় পড়ে বাচ্চা আল্লাহর কোরআন পড়ে, মাদ্রাসায় দ্বীন শিখে, তো এটার দ্বারা কি হবে? আরে ভাইয়া এটার দ্বারা কি হবে এটা দেখাইবার জন্য তো তুমি আমারে হাসরের মাঠ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ফলাফলই বলছে ওইখানে, তো আমি অনে এনে কেমনে দেখাবো? আমি এখন দেখাবো কিভাবে? আমার নামাজের ফলাফল বলছে ওইখানে দিবে, তো আমি এখন কি দেখাবো? যে এক রাকাত নামাজ পড়ছি 5 কেজি চাল দিছে, তো আমার তো বলে নাই এটা। আল্লাহ তো আমাকে এটা বলে নাই। এই জন্য বাবা চলো এটা বুঝতে হবে। আল্লাহ বলছেন বান্দা পরীক্ষা, পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে সত্যবাদী না মিথ্যাবাদী। একজনই বুঝো, আমি কোনো ভোটের প্রার্থী না, আমার কোনো এটা নির্বাচনী জনসভা না, আমি সবার সমর্থন চাই না, কোনো সময় না, আমার এটা মানসিকতা না। আমি সবার সমর্থন দিয়ে করব, আমার আখিরাত দরকার, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। অতএব আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়েই প্রমাণ করতে হবে। প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা আদেশ নিষেধ পরীক্ষা। তোমরা ছেলেরা বাবা, তোমরা বারবার যদি হেরে যাও আখিরাত মিলবে না, আখিরাত মিলবে না। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। এই তরজমা বলে ফেলছি আগে। আল্লাহ বলে যারা যারা পাপ করছো তারা কি ভেবেছো যে আমাকে ডিঙ্গাইতে পারবা? সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। পৃথিবীর সবাইকে লুকাইলো আমি আল্লাহকে আড়াল করতে পারবা না, আমাকে অতিক্রম করতে পারবা না, আমারে ডিঙ্গাইতে পারবা না, আমি আল্লাহকে লুকাইতে পারবা না। অতএব আমার কথা শেষ, এতটুকুই কথা। আমি কিশোর ছেলে তোমাদেরকে বলি, বাবা আপনাদেরকে বলি, আমাকেও বলি, আমরা প্রত্যেকে হিসাব করেন, হিসাব করে আখিরাত যদি মনে করেন আছে তাহলে এই হালাতে হবে না রে। আর যদি বলেন আখিরাত নাই তাহলে লুঙ্গি খুললেন আছে, তাহলে আর অসুবিধা কি?
তাহলে আরো চুরি করেন, আরো বাটপারি করেন, আরো মিথ্যা বলেন, আরো সুদ খান, আরো কিস্তি নেন। আর যদি বলেন আখিরাত আছে, কবর আছে, যদি বলেন পরকালের হিসাব হবে, তাইলে আব্বা এভাবে হবে না, আমার জন্য না, আপনার জন্য না, এমনি হবে না। এবং আখিরাত হবে কিনা আবার বলেন, আখিরাত নিশ্চিত, নিশ্চিত। আল্লাহ তাআলা বলছে মানুষের মৃত্যু হবে। আল্লাহ বলছে আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আখিরাতে মানুষকে আবার কবর থেকে হাসরের ময়দানে নেব। তো আল্লাহ তাআলার কথা জন্ম দেয়, তো সেটা আমরা দেখতেছি। আল্লাহর কথা মৃত্যু দেয়, সেটাও আমরা দেখতেছি। তাহলে যার এই দুই কথা হচ্ছে প্রতিদিন, তো এই তৃতীয় কথাও হবে। এটা একটা সহজ যুক্তি। যদি আল্লাহর কথা আখিরাত না হইতো, তো এগুলো হইতো না। তো এগুলো যেহেতু হচ্ছে, ওইটাও। অতএব বাবা সবাই মিলে ফিকির করে, সবাই মিল্লা দুনিয়া মিলায় গেলে হইতো না। বাবা চাচারাও এই জি ফুতের বাড়ি গাড়ি খাট পালং সোফা ফার্নিচার মিলাইলে হবে, আখিরাত মিলাইতে হবে। ছেলেটা কেন নামাজ পড়ে না, মেয়েটা কেন পর্দা করে না, স্ত্রী কেন পর্দা করে না? আপনার ঘরের মানুষ 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? আপনার ঘরের মানুষ 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন? আপনার ঘরের মহিলা আছে 6 জন, পর্দা পুশিদা মানে কয়জন? আপনার ঘর মুসলমানের ঘর, প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, এটা মুসলমানের ঘর? এটা মুসলমানের ঘর? এভাবে গোটা ফ্যামিলি মিলে ঠান্ডা মাথা পরিকল্পিত ভাবে সবার সম্মতিতে পরিবারের অভিভাবকদের জানাশোনার ভিতরে এইভাবে পাপ করছে একটি ঘরে প্রত্যেক দিন প্রত্যেকে, এটা মুসলমানের ঘর? এটা মেনে নেওয়ার মতো কথা? তাইলে আখিরাত মিলান, আখিরাত সোফা মিলায়েন, খাট পালং মিলায়েন, আখিরাত মিলান, আখিরাত, আখিরাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা প্রত্যেকেই ফিকির করব, চেষ্টা করব, আখিরাতের ফিকির করব। কবরের ভয় করা উচিত। পরকাল সত্য। বাবা তোমাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। নামাজ না পড়লে হিম্মত হবে না, নামাজ না পড়লে কলিজার মধ্যে ইমানের নূর আসবে, নামাজ না পড়লে আল্লাহর জন্য জীবন বাজি রাখার সাহস হবে। 2-4টা স্লোগান দেওয়া এগুলা সহজ। আমি স্লোগান দিতে জানি, আলহামদুলিল্লাহ, আমি স্লোগান দিতে পারি খুব ভালো। ছোটবেলা থেকে আমি এখনো স্লোগান দিতে পারি। কিন্তু স্লোগান দিয়ে হবে না শুধু, হ্যাঁ স্লোগান নিষেধ না, কিন্তু বুঝাইলাম আল্লাহর জন্য জীবন দেওয়া, দেশ জাতি মাতৃভূমি আগামীর সময়ে তোমরা ছেলেরা টিকে থাকার জন্য তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক দরকার। তোমরা নিজের পৃথিবী, আমি বললাম 16, 18, 20, 25 বছরের ছেলে এই দিবানিশি মোবাইল, গান, বাদ্য, নাটক, সিনেমা, অশ্লীল ছবি, এই চুল এগুলা বেঈমানের মতো বানাইয়া নামাজের সেজদা না কইরা হাত জোড় করে বলি, বাবা তোমাদের পৃথিবী আগামী দিনের বেঁচে থাকা তোমরা অনিরাপদ বানায় ফেলতেছ। একদিন মনে রাখো, আমার নাম আনিসুর রহমান, কোনদিন যদি মনে পড়ে কথা মনে হবে, তোমার পৃথিবী তুমি অনিরাপদ বানাচ্ছ, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট পাই। এই মুহূর্ত বাংলাদেশে আগামী সামনের নির্বাচনকে সামনে রেখে জাতির কাছে কারো কোনো বক্তব্য, সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই। যে যা পারতেছে বলতেছে। 1 ঘন্টা আগে কয় উনি এর লগে, 1 ঘন্টা পরে কয় উনি হেতের লগে। মানে কে কি বলতেছে, কে বুড়ি সালে কোনার থেকে কি চালতেছে, কিছুই বোঝা যাইতেছে। দোস্ত তোমার বাপ বিদেশ, হ্যাঁ তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছো। তোমরা মনে করছো তোমরা যেই তালে বেড়ে উঠতেছো, প্রতিদিন পার করছো, এমনি বাচ্চা যাইবা না, না এত সহজ না বাবা। একবার কাইট হইলে আরেকবার সোজা হইতে সময় লাগবে। হ্যাঁ 1948 সালে সর্বপ্রথম ফিলিস্তিন আক্রান্ত হয়েছে।
আজকে ৭৮ বছর, আজও ফিলিস্তিনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। 1947 সালে কাশ্মীর নিরাপত্তাহীনতায় কাশ্মীরের মুসলমান পড়ছে, আজ পর্যন্ত ৭৮ বছরের ইতিহাসে কাশ্মীরের সমাধান হয় না। 1964 ইংরেজিতে রোহিঙ্গা সর্বপ্রথম এই আরাকানের রোহিঙ্গা মুসলমানরা আক্রান্ত হয়েছে। আজকে 64 বছরের উপরে আজও তারা নিরাপত্তা পায় না। এই জন্য একবার ফিসলা খাইলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে সময় লাগবে। তোমাদের এই বাড়াবাড়ি, তুমি মনে রাখো তোমার হায়াত আর তোমার দাদার হায়াত সমান না। এই চাচা চলে যাবে তোমার আগে, ওই চাচা চলে যাবে তোমার আগে, আগামী কিছু দিনের মধ্যে বয়স্করা চলে যাবে। এখন তোমরা যারা বড় হইতেছো বাবা, তোমরা আগামী 10-20 বছরের মাথায় তোমরা হবা এই সমাজের 30-40 বছর বয়স্ক মূল সমাজের খুঁটি। এখন তোমরা যদি 10 বছর 20 বছর এভাবে বেড়ে ওঠো যে নামাজ নাই, আল্লাহ নাই, সেজদা নাই, নারী ছবি অশ্লীল দৃশ্যে, তোমাদের হাতে যে জেনারেশন আসবে, মানে আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ তোমরা বিবাহ শাদী করলে তোমাদের হাতে যে সন্তান আসবে তাদের আখলাক কি হবে? একটা ছেলে বল, তোমার কি মনে হয় গত 6 মাসে 1 বছরে যে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার জেনারেশন কি হবে? আগামীর পৃথিবী কি হবে? কোরআন শরীফে আছে স্পষ্ট, হযরত মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা আছে। সেখানে আছে যে খিজির আলাইহিস সালাম একটা মহল্লায় একটা ওয়াল কাইট হয়ে গেছে, উনি সেটা সোজা করে দিছে। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে এটা কেন করলেন? উনি বলছে এই ওয়ালটার নিচে এতিম সন্তানের সম্পদ গচ্ছিত আছে, এতিম বাচ্চা, ওরা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, কিন্তু এদের ওয়াকানা আবুহুমা সালিহা, এই 2 এতিম বাচ্চার বাবা মা তারা ছিল নেককার। আল্লাহ তাআলা সেই নেককার বাবা মার বরকতে আমার দ্বারা ইলহামের মাধ্যমে আল্লাহ এই ভাঙ্গা ওয়াল সোজা করায় দিছে, যাতে এতিমের সন্তান মাটির নিচে চাপা পড়ে না যায়। কোরআন শরীফের আয়াত। তাহলে পূর্বপুরুষের নেক আমল পরবর্তীদের জন্য কি হয়েছে? পাথেয় হয়েছে। আমাদের দেশে আগে সবসময় বলতো, মনে রাখেন ওই চাচা করে জিগায়েন, আগে বলতো মানুষ ফিসলা খাইয়া পড়তে গিয়া মনে করেন মারাত্মক ব্যথা পাইছে না, হালকা ফিসলা খাইছে, তো মানুষে কইতো যে তার কোনো মুরব্বীর দোয়া ছিল, এই জন্য আল্লাহ এত বড় বিপদের থেকে কি করছে, তো বুঝা গেল তার দাদা দোয়া করছে, তার বাবা দোয়া করে গেছে, আল্লাহ আমার জিফুত নাতি নাতিরে সুখে রাখেন, ভালো রাখেন, তাদের বরকতে আজকে হয়তো বাইচা গেছে। তো এখন তোমরা দোয়া করি, তোমরা তো সেজদাই দাও না, তো তোমার জেনারেশনের কি হবে? একটা ঘটনা আছে, অনেক হুজুররা ওয়াজে বলে, শুনছো না, যে এক সন্তান তার ছেলে এক বাবার, তো বাফেরে মারতে মারতে গাছের কিনার কাছে নিছে, তো বাফে বলছে ফুত আর আমার এদিকে নিস না, আমিও আমার আব্বারে মারতে মারতে দূরে আনছিলাম, তুই আর আমার এদিকে নিস না, নয়তো তোর সন্তানও তোর সাথে আচরণ করবে। হ্যাঁ, আমাগো দেশে কয় কি, আমার দেশ তো এটাই, আমাগো দেশে কি বলে যে ক্ষেতের চাকা খেতে ভাঙ্গে। ক্ষেতের চাকা কোথায় ভাঙ্গে? খেতে ভাঙ্গে। তোমার অসভ্যতা, তোমার চরিত্রহীনতা মনে রাখো আব্বা, যদি আল্লাহর কাছে মাফ না চাও, যদি আল্লাহ মাফ না করে, তো তোমার সন্তান তোমার গালে, তোমার পিঠে বেইজ্জতির কলঙ্ক তোমার কাঁধে উঠায়। এই মুফতি আমজাদ সাহেব, উনি একদিন আমারে বলছিল, উনি যে ওনার এলাকা এখন যেখানে থাকেন উনি মুরাদনগর, ওখানকার একটা ঘটনা বলছিল যে এক বাবা বলছে তার মেয়ে আরেক ছেলের সাথে ভাগ্যে গেছে, ভাগ্যে যাওয়ার পরে এরপরে ছেলেটা, আরে বেটা পুলিশে মামলা দিছে,
মেয়েটারে তালাশ করতে বললা পাগল হয়ে গেছে। পরে মেয়েটা একদিন চিঠি দিছে বাবার কাছে, বলছে বাবা যেই কাজটি তোমরা দুইজনে করেছিলে সেই একই কাজ আমি করলাম, আজ আমার বেলায় মামলা দিলা কেন? মানে এই মেয়ে জানে যে তার বাবাও তার মারে বাগায় নিয়ে বিয়ে করছে, এই জন্য মেয়ে বলছে যে একই কাজ তো আমিও করছি, আমার বেলায় মামলা দিলা কেন? এবার এই বাবার অপমানকে দেখে। এই জন্য কেউ যদি বুঝে থাকো আখিরাত তো আছেই কষ্ট, কিন্তু এই দুনিয়া তো তোমার পাপের খেসারত তোমারে দিতে হবে, আখিরাত তো পরে, আখিরাতের শাস্তি তো আছে। অতএব আমি অনুরোধ করলাম, গুনাহ দুনিয়াতেও কষ্ট দিবে, আখিরাতেও কষ্ট দিবে। গুনাহ দুনিয়াতেও অপমান করবে, আখিরাতেও অপমান করবে। এজন্য নামাজ পড়ো, সেজদা করো, নারী দেখা বন্ধ করো, অস্থির ছবি দেখা বন্ধ করো, চেহারাটা সুন্দর করো, চুলগুলো মুসলমানের মতো রাখো, তোমার বাবা তোমার গ্রামের আলেম আল্লাহওয়ালা দিনদার মুসলিম তাদের মতো রাখো বাবা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, কবুল করেন।